মেগা ম্যাচের মেগা প্লেয়ার কে হয়ে উঠবে? হ্যাঁ, আমি কথা বলছি 9 জুন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, যে ম্যাচটা নিয়ে আলোচনা একদম চরম বারুদের মতো হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় এবং আমেরিকায়, এবং প্রতিটা মানুষই দেখবে এই ম্যাচটা যদি বিশ্বকাপের অন্যান্য ম্যাচ নাও দেখে থাকে। টিম ইন্ডিয়ার বোলিং অর্ডারের দিক থেকে 3 ওভারে 6 রান দিয়ে 2 উইকেট নিয়ে জাসপ্রীত বুমরা সবচেয়ে মেগা প্লেয়ার হয়ে উঠবে পাকিস্তানের বিরুদ্ধে, না 4 ওভারে 35 রান দিয়া এবং 2 উইকেট নিয়ে আজদীপ সিং আরো একবার তার পেছনের প্রিভিয়াস একটা বোলিং অ্যাকশন পাকিস্তানের বিরুদ্ধে হয়ে উঠবে রিপ্লে, না রোহিত শর্মার ব্যাট থেকে আমরা 50 দেখতে পাবো আর একবার পাকিস্তানের বিরুদ্ধে? প্রয়োজন 50টা দেখার, সে যেরকম আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছে, আর তারপরে ভয়ঙ্কর রোলটা কি প্লে করবে সুরিয়া, না আরো একবার ব্যর্থতা বা টিম ইন্ডিয়াকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জায়গায় ফেলে দিয়ে যাবে সুরিয়া? আর বিরাট কোহলি তো 5 বলে 1 রান করে চলে যাওয়ার কথা, না একটু ভুল বলে ফেললাম হয়তো, সরি। বিরাট কোহলি মানেই তো টিম ইন্ডিয়ার প্লেয়ার, মানেই হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে কেউ যদি ভয়ঙ্কর রোল প্লে করে থাকে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে সেটা হচ্ছে কিং কোহলি, এবং কিং কোহলি মানেই পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে জ্বলে উঠেছে। এবং সেই কিং কোহলির ব্যাট থেকে কি আরো একবার আমরা দুর্ধর্ষ 50 দেখতে পাবো, না আরো একবার তাকে ব্যর্থ করবে পাকিস্তানের বোলিং লাইন? কোনটা হতে যায়? এবং এর সঙ্গে আরো একদিকে লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা 55 এবং অপরদিকে বাবর আজম 81, অর্থাৎ এই ফিগারটা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন 55টা টি20 ক্যারিয়ারে টিম ইন্ডিয়াকে 43টা টি20 ম্যাচ জিতিয়েছে, অপরদিকে বাবর আজম যার কাছে বলা যায় এক্সপিরিয়েন্স বেশি, অর্থাৎ 81টা ম্যাচে সে নেতৃত্ব করেছে পাকিস্তান হয়ে এবং 46টা ম্যাচ জিতিয়েছে। কিন্তু রোহিত শর্মা খুব কম টি20 ম্যাচের মধ্যে বেশি সফলতা পেয়েছে, এবং আরো এক মহা মোকাবেলা আমরা দেখতে চলেছি 9 জুন। তাই সেই 9 জুনের স্পেশাল রিপোর্ট কিরকম হতে পারে প্লেইং 11, চলো এক নজরে দেখে নিই। যেখানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনা তুঙ্গে, এবং এই দুটো টিম তার কম্পারিজন যদি একটু বলতে যায় টিম ইন্ডিয়ার প্লেইং 11 বা পাকিস্তানের প্লেইং 11, তার আগে এক নজরে একটু তোমাদের রিপোর্টটা দেখাই, যেটা হচ্ছে এই দুটো টিম টি20 ফরম্যাটে টোটাল 12 বার সামনাসামনি হয়েছে হেড টু হেড, এবং সেখানে টিম ইন্ডিয়া 8 বার পাকিস্তানকে পরাজিত করেছে এবং টিম ইন্ডিয়া ম্যাচ জিতেছে, এবং বাকি 3টে ম্যাচ পাকিস্তান জিতেছে এবং একটা ম্যাচ ড্র হয়েছে। তাহলে ফিগারের দিক থেকে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে এবং পাকিস্তান একটু লস রয়েছে, কিন্তু পাকিস্তান লস থাকলেও আমেরিকার কাছে হেরে গেলেও তাদের কাছে সবচেয়ে বলা যায় হারার আগুনটা এখন বিশেষ করে জ্বলছে, এবং সেই প্রতিশোধটা টিম ইন্ডিয়ার কাছ থেকে তুলে নিতে চাইবে পাকিস্তান। এবং যদি পাকিস্তানের প্লেইং 11 নিয়ে বলি, পাকিস্তান তাদের সেরা প্লেইং 11টায় নামবে যেটা আমেরিকার বিরুদ্ধে খেলিয়েছে, কোনো চেঞ্জ করবে। এবং টিম ইন্ডিয়ার প্লেইং 11 নিয়ে বলতে গেলে, টিম ইন্ডিয়ার প্লেইং 11 আমরা যাদেরকে দেখেছিলাম বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্থ, সূর্য কুমার যাদব এবং শিবম ডুবে, এবার রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, আজদীপ সিং, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, এদেরকেই আমরা দেখতে পাবো একই থাকবে, কারণ এই পিচটা হচ্ছে স্পেসারদের জন্য স্পেশাল পিচ, এবং বাউন্সিং যেমন হেল্প হচ্ছে, এবং জাসপ্রীত বুমরার একটা ভিডিও আমাদের সেকেন্ড চ্যানেলে শর্ট আমি আপলোড করেছি, দেখে আসতে পারো। জাসপ্রীত বুমরা তার বোলিং নিয়ে অ্যাকশন দিয়েছে এবং একটা মতামত দিয়েছে সাংবাদিকদের সামনে। তাই একটা সেরা মোকাবেলা আমরা দেখতে যাচ্ছি 9 জুন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। কে জিততে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।